আকাশবাণী কলকাতা জেলার চিঠি জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। আকাশ ঘন কালো আষাঢ়ের মেঘে ছেয়ে থাকলেও মাঝে মধ্যে ঝিরিঝিরি কখনো অল্প বৃষ্টি হলেও টানা বৃষ্টির দেখা নেই। আর্দ্রতার ফলে গুমোট গরমে জেরবার মানুষজন। অবশেষে গত ৩০শে জুন সোমবার চালু হল জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। ২০০৫ সালে শুরু হয়েছিল এই টি অকশন সেন্টারটি। ২০১৫ সালে এই নিলাম কেন্দ্র বন্ধ হয়ে যায়। প্রদীপ জ্বালিয়ে চা নিলাম কেন্দ্রটির সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, নর্থ বেঙ্গল টি অকশন কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সী গুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন, সকলের প্রচেষ্টায় এই কেন্দ্র চালু হয়েছে। উত্তরবঙ্গের চা শিল্পের জন্য এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশাবাদী। নর্থ বেঙ্গল টি অকশন কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সী গুপ্ত বলেন, প্রথম দিন সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত নিলাম প্রক্রিয়া চলে। প্রথম দিনের চা নিলামে সর্বাধিক দাম ওঠে 227 টাকা প্রতি কেজি। প্রথম দিনেই মোট 45,000 কেজি চা নিলাম হয়েছে। শিলিগুড়িতেও চা নিলাম কেন্দ্র রয়েছে, তবে সেই কেন্দ্রের অতিরিক্ত চাপ কমাতেই জলপাইগুড়ি নিলাম কেন্দ্রটি খোলা হলো বলে জানান পুরজিৎ বক্সী গুপ্ত। সারা দেশের সঙ্গে গত সপ্তাহে রথযাত্রা পালিত হল শহরের গৌরীয় মঠে। এছাড়াও যোগমায়া কালীবাড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও রথযাত্রা অনুষ্ঠিত হয় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। রাস্তার দুধারে মানুষের ঢল দেখা যায় রথের দড়ি টানার জন্য। এরপর শহরের যোগমায়া কালীবাড়ি এলাকায় একদিনের রথের মেলা বসে। মেলায় ছিল জিলিপি, লটকা ফল, শিশুদের খেলনা সহ নানা সামগ্রীর সম্ভার। শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করতে মঠ কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় প্রশাসনও তৎপর ছিল। 27শে জুন আন্তর্জাতিক এমএসএমই দিবস পালিত হল। এমএসএমই প্রকল্পের মাধ্যমে 75% থেকে 80% পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগের ক্ষেত্রে। ভারতের অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এমএসএমই ইউনিটগুলি। কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। দেশের গ্রামীণ কম উন্নত এলাকায় সহজ শর্তে ব্যাংক ঋণের পরিমাণ বৃদ্ধির ফলে এমএসএমই ইউনিটের সংখ্যাও বেড়েছে আগের থেকে। জলপাইগুড়ি জেলার আমবাড়ি ফালাকাটার শিল্প তালুকে চলছে 8টি এমএসএমই ইউনিট। নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল বলেন, এই শিল্প তালুকে 110 একর জমি রয়েছে। আগামীতে আরও ক্ষুদ্র মাঝারি শিল্প সৃষ্টির জন্য এই শিল্প তালুকে উন্নততর পরিকাঠামো গড়ে তুলতে হবে। অসুবিধা রয়েছে রাস্তা এবং জলের। জেলার রামসাই কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ময়নাগুড়ির ভোটপট্টি অঞ্চলের বিকশিত কৃষি সংকল্পের খরিফ চাষ প্রযুক্তির প্রচার চলে জলপাইগুড়ি জেলা জুড়ে। 15 দিন ব্যাপী এই অভিযানে জেলার প্রতিটি ব্লকের এফপিও, এফপিসি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি বিজ্ঞানীরা চাষের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা, প্রদর্শনী, উন্নত কৃষিবীজ ইত্যাদি বিষয়ে অবগত করতে কৃষকদের দুয়ারে দুয়ারে পৌঁছে যান। বিকশিত কৃষি সংকল্প অভিযান ধূপগুড়ি ব্লকের বারহালিয়া, ঝাড়শালবাড়ি, গাদংটুয়ে অনুষ্ঠিত হয়। আগামী দুদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভুটানে, জানিয়েছে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দপ্তর। সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, এখন থেকে এই তথ্য 72 ঘণ্টা আগে থেকেই পেয়ে যাবে সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগ। এতে ডুয়ার্সের নদীতে হরপাবান এবং বন্যা প্রতিরোধের কাজে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এলাকার মানুষকে বন্যার আগে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে এর ফলে। ভুটান থেকে নেমে ডুয়ার্সের ওপর দিয়ে বয়ে গিয়েছে 74টি নদী। জলঢাকা, ডায়না, পানাবাসরা, রেতি, সুকৃতি, শঙ্কোষ সহ এই 71টি নদীর বেশিরভাগটাই ডুয়ার্সের আলিপুরদুয়ার অংশের মধ্যে দিয়ে বয়ে গেছে। এর ফলে প্রায় প্রতি বছর ভুটানে ভারী বৃষ্টি হলেই বন্যা পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয় ডুয়ার্সে। এতদিন বৃষ্টির পূর্বাভাস না পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সমস্যা হতো। অবশেষে আলোচনায় সাড়া দিয়ে তথ্য সরবরাহ শুরু করল ভুটান। ভারতের আইএমডির মতো 72 ঘণ্টা আগে থেকে ডুয়ার্স অংশের 6টি স্টেশন থেকে আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস পাঠানো শুরু করল ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দপ্তর। জেলার চিঠি শেষ হল। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।